সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গোবিন্দচন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সাল্লা সুনামগঞ্জের অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমি সজল চন্দ্র সরকার, সহকারী প্রধান শিক্ষক। বন্ধুরা, তোমাদের বিগত ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে দ্বিতীয় অধ্যায়ের সেট অফ ফাংশনের অন্য অংশটি নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব একই অধ্যায়ের ফাংশন নিয়ে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর দেরি নয়, আমরা এখন সরাসরি ক্লাসে চলে যাব। বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, এ ও বি দুইটি সেটের সম্পর্কটিকে আমরা একটু লক্ষ্য করি। এখানে দেখো, এ সেটের উপাদানগুলো 1, 2, 3 আর বি সেটের উপাদানগুলো হলো 3, 4, 5। এ সেটের 1 উপাদানের সাথে বি সেটের 3 উপাদানটি সম্পর্কিত। এ সেটের 2 উপাদানের সাথে বি সেটের 4 উপাদানটি সম্পর্কযুক্ত। এ সেটের 3 উপাদানের সাথে বি সেটের 5 উপাদানটি সম্পর্কযুক্ত। আমরা যদি এই সম্পর্কটুকু বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাই? দেখো, এই এ সেটের উপাদানগুলো এক্স এর মান নির্দেশ করে, আর এই এক্স এর এক একটি মানের জন্য আমরা কিন্তু ওয়াই এর একটি মান পাই। আমরা এটাকে বিশ্লেষণ করে যদি দেখি, যখন ওয়াই সমান এক্স প্লাস 2, তখন x অর্থাৎ x এর মান যদি 1 হয়, x সমান 1 হলে y সমান 1 প্লাস 2, তার মানে কি 3 হয়। ওই যে x এর মান 1, তার মানে y এর মান আমরা কি পেলাম? 3। যখন x সমান 2 হয়, y সমান 2 প্লাস 2, তার মানে 4। তাহলে অর্থাৎ x এর মান 2 হলে y এর মানটি আমরা পেয়েছি 4, মানে 2 4 এর সাথে সম্পর্কযুক্ত। x সমান 3 হলে y সমান আমরা কি পাই? 3 প্লাস 2 মানে 5। তার মানে x এর মান যখন 3 হয়, y এর আমরা একটি মান পাই, y এর মানটা পাই 5। তাহলে বন্ধুরা, দেখা যাচ্ছে যে x এর একটি মানের জন্য আমরা কিন্তু y এরও একটি মান পেয়ে গেছি। এখন আমরা এই সম্পর্কটিকে ব্যাখ্যা করতে পারি এইভাবে। এখানে x y এর সাথে কিভাবে সম্পর্কযুক্ত? এখানে x এবং y দুইটি চলক y সমান x প্লাস 2 দ্বারা সম্পর্কযুক্ত। তাহলে আমরা ফাংশনের এভাবে সংজ্ঞায়িত করতে পারি, দুইটি চলক x এবং y এমনভাবে সম্পর্কযুক্ত যেন x এর যে কোনো একটি মানের জন্য y এর একটি মাত্র মান পাওয়া যায়, তবে y কে x এর ফাংশন বলা হয়। x ফাংশনকে সাধারণত y, f of x, g of x, ক্যাপিটাল লেটারে f of x ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে যদি বিশ্লেষণ করি, মনে করি y সমান x স্কয়ার মাইনাস 2x প্লাস 3। তার মানে এখানে x এর একটি মানের জন্য আমরা y এর একটি মান পাবো। যেমন x এর মান যদি 1 হয়, তাহলে y সমান হবে 1 স্কয়ার 2 into 1 প্লাস 3, 1 মাইনাস 2 প্লাস 3, তার মানে 2। এভাবে y এর মান যদি 2 হয়, x এর মান যদি 2 হয়, তাহলে y এর আরেকটি মান পাবো।
তাহলে বোঝা যাচ্ছে যে y এর মানটি x এর মানের উপর নির্ভরশীল। তার মানে কি y এর মান x এর মানের উপর নির্ভরশীল। এখানে y ও একটি চলক, x ও একটি চলক, কিন্তু y চলকের মানটি কিন্তু x চলকের মানের উপর নির্ভরশীল। x = 1 হলে আমরা পেয়েছি y = 2, x = 2 হলে y এর মান হবে আরেকটি। তাহলে x এর মানের উপর y এর মানটা নির্ভরশীল। এই জন্য আমরা এই x এবং y চলক দুটির x চলককে আমরা বলি স্বাধীন চলক। x কে বলা হয় কি স্বাধীন চলক, আর y হলো অধীন চলক। কেন x কে স্বাধীন চলক বলা হয়? কারণ y এর মানটি x এর মানের উপর নির্ভরশীল। এই কারণে x কে বলা হয় স্বাধীন চলক আর y হচ্ছে x এর অধীন। এজন্য y কে আমরা বলি অধীন চলক। তাহলে বন্ধুরা আমরা ফাংশন সম্পর্কে মোটামুটি ধারণা পরিষ্কার হয়েছে আমাদের। এখন ধারণা যদি আমাদের পরিষ্কার হয়ে থাকে, এই ফাংশনের ধারণা নিয়ে আমরা ফাংশন সম্পর্কিত দু একটি সমস্যার সমাধান করি, তাহলে আরো ক্লিয়ার হবে। যেমন সমস্যা 1, ফাংশন অফ x সমান x⁴ প্লাস 5x মাইনাস 3 হলে f অফ -1, f অফ 2 এবং f অফ হাফ এর মান নির্ণয় করো। তাহলে কি আছে? 1 দেওয়া আছে f of x is equal to x⁴ plus 5x minus 3। প্রথমে কি নির্ণয় করতে হবে? f of -1, f of -1, তার মানে x এর স্থলে -1 আমরা বসাবো। x এর স্থলে -1, x এর স্থলে -1 -3 -1⁴ হয় 1। আমরা জানি যে ঋণাত্মক সংখ্যার উপর যদি জোর পাওয়ার থাকে, জোর পাওয়ার হয়, তাহলে মানে ধনাত্মক হয়ে যায়। প্লাসে মাইনাসে -5 কে 5 -3 1 -8, তার রেজাল্ট হলো -7। তদ্রূপ পরেরটি কি? f of 2, অর্থাৎ x এর স্থলে 2, 2⁴ x এর স্থলে 2, x এর স্থলে 2, 5 × 2 -3 সমান 2⁴ ইজ ইকুয়াল টু কত হয় বন্ধুরা? 16 প্লাস 5 আর 2 এর গুণফল হচ্ছে 10 -3 26 -3 23। তাহলে এটা একটা আনসার, এটা একটা আনসার। অর্থাৎ f of -1 এর মান পেলাম আমরা -7, f of 2 এর মান পেলাম 23। এখন f of half is equal to x এর স্থলে হাফ, x এর স্থলে হাফ -3 1⁴ সমান 1। আমরা জানি 1 এর পাওয়ার যাই হোক না কেন তার মান হয় 1। 2⁴ সমান 16 প্লাস 5/2 -3। যোগ করতে হবে, যোগ করলে হরগুলো লসাগু 16 2, তার হর 1, তার লসাগু 16 1 প্লাস 8 2 × 16 5
40 মানে 40, 3 × 48 48 সমান this is 16 40 plus 1 41 minus 48 minus 7/16 তাহলে f of half এর মান পেলাম -7/16। তাহলে বন্ধুরা আমরা সমস্যা 1 এর সমাধান করে ফেললাম। নিশ্চয়ই তোমরা খাতায় উঠিয়ে নিয়েছো। আমরা এখন পরবর্তী সমস্যাটির সমাধান করতে যাব। সমস্যা 2 নিয়ে আমরা আলোচনা করব। সমস্যা 2 একটা ইম্পর্টেন্ট সমস্যা, প্রায়ই বোর্ড পরীক্ষাতে আসে, একটু গুরুত্ব সহকারে দেখো বন্ধুরা। সমস্যা 2, g of x is equal to 1 plus x square plus x to the power 4 divided by x square হলে দেখাও যে g of 1 by x square is equal to g of x square। তাহলে প্রথমে আমাদের g of 1 by x square এর মানটা নির্ণয় করতে হবে, অতঃপর g of x square এর মান। যদি দুইটার মান সমান হয় তাহলে আমাদের যা দেখাতে বলা হয়েছে তা ঠিক। 2 দেওয়া আছে g of x is equal to 1 plus x square plus x to the power 4 divided by x square। সুতরাং বাম পক্ষ কি আছে g of 1 by x square, তাহলে x এর স্থলে আমরা বসাবো 1 by x square। প্রত্যেক জায়গায় x এর স্থলে আমরা x এর স্থলে 1 by x square হবে। পাওয়ার ছিল 2, পাওয়ার থাকবে x এর স্থলে 1 by x square to the power 4, x এর স্থলে হবে 1 by x square স্কয়ার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা কি করলাম, x এর স্থলে 1 by x square, x এর স্থলে 1 by x square, x এর স্থলে 1 by x square, x এর স্থলে 1 by x square বসলাম। এখন ক্যালকুলেশন করি। 1 plus 1 এর স্কয়ার মানে 1, x স্কয়ার আর স্কয়ার হয় x to the power 4 plus 1 to the power 4 মানে 1, x স্কয়ার হোল পাওয়ার 4, পাওয়ারে গুণ x to the power 4 দুগুণে 8, 1 by x স্কয়ার হোল স্কয়ার, পাওয়ারে গুণ 2 দুগুণে 4 সমান। লবের কাজ করি আগে, যোগ করতে হবে। যোগ করলে ভগ্নাংশের যোগের নিয়ম, হরগুলো লসাগু, লসাগু পেলাম আমরা x to the power 8, x to the power 8 প্লাস x to the power 4, এটা ভাগ করলে x to the power 4 হয়, x to the power 4 প্লাস 1 by x to the power 4 সমান 1 plus x to the power 4 plus x to the power 8 by x to the power 8 গুণ দিলে নিচের ভগ্নাংশটা উল্টে যায়, অর্থাৎ লব হর লব হয়ে যায়। x to the power 4 by 1 নিচে x to the power 4 থেকে x to the power 4 দ্বারা x to the power 8 কে ভাগ করলে x to the power 4 থেকে 1 plus x to the power 4 plus x to the power 8। তার মানে আমরা বাম পক্ষের মান পেলাম 1 plus x to the power 4 plus x to the power 8 by x to the power 4। এখন ডান পক্ষের মান বের করব। যদি বাম পক্ষের মান এবং ডান পক্ষের মান একই হয় তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে গেল। আমরা একটু দেখি ডান পক্ষের মান। আবার g of x square is equal to, এখন x এর স্থলে x square 1 plus
এক্স এর স্থলে এক্স স্কোয়ার বসালাম, এখানে যেহেতু স্কোয়ার ছিল আরেকটা এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এক্স এর স্থলে আমরা বসালাম এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 ছিল তাহলে এক্স স্কোয়ার টু দি পাওয়ার 4 থাকবে, এক্স এর স্থলে এক্স স্কোয়ার, আবার এখানে পাওয়ার ছিল 2, এই পাওয়ারটা থাকবে, এক্স টু দি পাওয়ার 4 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8। দেখো বন্ধুরা, আমাদের জি অফ 1/x স্কয়ার এর মান ছিল ওইটা, x to the 1 plus x to the power 4 plus x to the power 8 by x to the power 4, তো g of x স্কয়ার এর মান 1 plus x to the power 4 plus x to the power 8 by x to the power 4, তার মানে দুইটি মান সমান আমরা পেয়েছি। তাহলে আমরা বলতে পারি g of, তাহলে সুতরাং আমরা বলতে পারি g of 1/x স্কয়ার is equal to g of x স্কয়ার, শোড দেখানো হলো। নিশ্চয় বন্ধুরা তোমরা সমাধানটি খাতায় তুলে নিয়েছো, এটা একটি গুরুত্বপূর্ণ সমাধান। এখন এই সম্পর্কিত আমি একটি বাড়ির কাজ দেব, খাতা কলম নিয়ে রেডি হও, খাতায় বাড়ির কাজটি তুলে নাও। স্কুল যখন খুলবে তখন আমরা এই কাজগুলোর মূল্যায়ন করব। বাড়ির কাজ দেখো বন্ধুরা, যদি f of x is equal to twice x plus 1 by twice x minus 1 হয়, তবে f of 1/x square plus 1 by f of 1/x square minus 1 এর মান নির্ণয় করো। আবারও আমি পড়ছি, যদি f of x is equal to twice x plus 1 by twice x minus 1 হয়, তবে f of 1/x square plus 1 f of 1/x square minus 1 এর মান নির্ণয় করো। নিশ্চয়ই তোমরা এই কাজটুকু খাতায় উঠিয়ে নিয়েছো। তো আজকে আমার অনলাইন ক্লাস এই পর্যন্তই সমাপ্ত। তো ধন্যবাদ বন্ধুরা, সুস্থ থাকো, নিরাপদে থাকো।